ঠিক আছে? ও বাবা, ও ওই যে বাবুকে দিয়ে যে জামা পরিয়ে দাও। বলো ওম নমঃ শিবায়, বলো ওম নমঃ শিবায়, বলো বলো মামা। তো ফাইনালি এই হলো সোফার কভার। 1% চার্জ। আর এদের হেভি মজা, পিলো খেলছে। এই এদের চার্জ দিয়ে দাও না, একদম দাদা আমার চার্জার নিয়ে চলে যাচ্ছে। এই তো আমি রেডি হচ্ছি, এখন যাবো কেনাকাটা, হাফ রেডি হচ্ছে, দই মধু। 10:30টার মধ্যে কিন্তু পণ্ডিত আসবে না, 10:30টায় আসবে। 10:30? তিথি কটায় জানি না, তিথি কটায় তাও তো জানি না। আমার স্নান হয়ে গেছে, রেডি হয়ে এখন যেতে 11টা বাজবে। এদের খেলা দেখো, কি খেলা, ওদের খেলা দেখাচ্ছি। খেলছি না এখন আর। ও মানে খেলছি না এখন আর। মেয়ের এই যে এটা যেন না আসে, ঠিক আছে? ঘড়িতে এখন বাজছে 10টা 5 মিনিট বাকি আছে। তোমাদের গোপুদা তো দোকানে চলে গেছে, আমাকেও দোকানে যেতে হবে। উজ্জ্বলদা এখনো আসেনি। এবার তাড়াতাড়ি করে কি করতে হবে, আমার স্নান তো হয়ে গেছে, তোমাদের লিটিল গোলকে খাওয়াতে হবে, স্নান করাতে হবে, তারপর নিজে রেডি হতে হবে। তো চলো চটপট করে কাজগুলো করে নিই। অ্যান্ড হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কাস টাইম স্টোরি। আজকে ভিডিওটা ভীষণই ফাটাফাটি মজাদার হবে, কারণ চলো নীল ষষ্ঠী উদযাপন করি সব মায়েরা মিলে। এই হলো সেই গোবিন্দ যেটা নিয়ে এসছে। কোথা থেকে গোবিন্দ? এটা জয়পুরের ড্রেসটা ভীষণ সুন্দর লাগছে দেখতে, তাই না? ও মামাম একটু বলো, এইদিকে দেখাও। প্যান্ট, গোবিন্দ কাঁধে হাত দিয়ে প্যান্ট পরিয়েছে, গোবিন্দটাই ডাকছে, দেখো কাঁধে হাত দিয়ে প্যান্ট পরতে শিখে গেছে। আমি হ্যাঁ, চুড়িদার ভীষণ কিউট হয়েছে ড্রেসটা। আর দুটো সেট না, এমন এই প্রথমবার এরকম চুড়িদার টাইপের জিনিস পরছে। ঘড়িতে বাজছে 11:15। তোমাদের গোপুদার একবার ফোন হয়ে গেছে, পূজার 2বার, মার 1বার। এইগুলো আপডেট ফোনে। তো এখন আমি এই শাড়িটা পরবো। বাজারে তোমাদেরকে বলা হয়নি, এই শাড়িটা আমাকে স্পন্সর করেছে putuls.com বলে একটা ওয়েবসাইট আছে, সেখান থেকে তোমরাও কিন্তু এরকম ফ্যাশনেবল ড্রেস ওখান থেকে কিনতে পারো। ওখানে ভীষণ সুন্দর সুন্দর শাড়ি কালেকশন রয়েছে। এটা এত কিউট, ভাবলাম আজকে নীলষষ্ঠীর দিন এই শাড়িটা পরে তারপর তোমাদের সামনে আসছি। তো দেখতেই পাচ্ছ তোমাদের লিটিল গোল্ড অলমোস্ট রেডি হয়ে গেছে, তাই তো মামা? ও চুলটা আজকে ভিজে রয়েছে, স্নান করিয়েছি, চুলটা এখনো শোকায়নি। ও বাবা ডাইপার পরিয়ে প্রিয়া একদম রেডি করে দিয়েছে। যাও, ওই যে এবার আয়নায় দেখবে, বুঝেছো? আয়নায় দেখবে বলে খুঁজছে। ওই দেখো এটা কে রে? এটা কোন দুষ্টু বাচ্চা? এটা কোন বাড়ির বাচ্চা রে? এটা কোন বাড়ির দুষ্টু বাচ্চা? হ্যাঁ, কাকে খুঁজছো? কি মা? ও প্যান্টটা মনে হচ্ছে একটু নিচে দিয়ে গেছে, প্যান্টটা টান দিচ্ছে। এই নে, এবার ঠিক আছে? ও বাবা, এটা কোন ঢঙ্গি রে? এটা কোন ঢঙ্গি? চলো, আমাদের এবার 11টা বেজে গেছে, তোমাদের গোপুদা এসে বকে 12টা বাজাবে। এখন শুধু যে জলটা ঢালবো সেই জলটা রেডি করবো, করলে হয়ে যাবে। এবার ওই যে ওটা গুলবো, ওটার ভিতরে কি দেবো আমার না ঠিক মানে জানি, কিন্তু কি বলতো হাতে করে অনেকদিন হয়ে গেছে করি না, কারণ গোবিন্দ করে দেয়, আমি ঢেলে দিই। তো গোবিন্দকে এখন ডাকা আছে, ঢেলে দেওয়ার জন্য। ওই যে ওই রাখছি, মামা ধরো না ওটা। ও এসছে, ওই যে গোবিন্দ নন্দীকে নিয়ে এসছে, নন্দীকে ধরার জন্য। বলো ওম নমঃ শিবায়, বলো ওম নমঃ শিবায়, বলো মামা, বলো ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। বলেছো? দেবো গায়ের প্রতি গোবিন্দ? হ্যাঁ দাও। বাবা দেখো কি লাগছে দেখতে। হ্যাঁ, কানে কানে হরে কৃষ্ণ মহামন্ত্র বলে, তাহলে যাও শিব যখন ধ্যান থেকে উঠবে ও হরে কৃষ্ণ মহামন্ত্র শোনাবে আর শিব বাবা খুশি হবে। এটা হলো প্রথম অভিষেক হচ্ছে, এখনো অভিষেক তো হয়নি। এটা মন্দিরে নিয়ে যাবো ভেবেছে, মন্দিরে নিয়ে যাবো কি এই নন্দীকে মন্দিরে? হ্যাঁ নিয়ে যাও, কথা বলে ভালো মশাই বলবে, মন্ত্র করে শুদ্ধ করে দিতে। তাহলে এরা কেউ নিয়ে যায় সাথে? ঠিক আছে, হয়ে গেছে যখন, তাহলে এবার তুলে এরাকে বসিয়ে রেখে দিয়ে যেতে হবে। আচ্ছা, তাহলে আমাকে একটা ঘটি না হলে এই জলটাকে ঢালবো কোথায়? একটা গ্লাস দাও না, গ্লাস বা কিছু। কোনটা? এই যে গঙ্গা জল নিয়ে যাওয়ার ঘটি এর মধ্যে ছিল না? ওটা আবার খুলতে হবে তো, ওটাই তো সমস্যা। দেখতেই পাচ্ছ আমি এখন পুরোপুরি রেডি হয়ে গেছি। তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবো, putuls.com বলে তোমরা সার্চ মারলেই এই ওয়েবসাইটটা পেয়ে যাবে, যেখান থেকে আমি এরকম সুন্দর একটা শাড়ি নিয়েছি। আমার তো ভীষণ সুন্দর লাগছে। তোমরাও কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাও আমাকে দেখতে কেমন লাগছে। এত সফট শাড়িটা কি বলবো, গরমে পরার জন্য একদম 1 নাম্বার শাড়ি।
আগেরবারও আমি মহাশিবরাত্রির দিন পরেছিলাম putus.com থেকে শাড়ি অর্ডার করে, এবারও আমি নীলষষ্ঠীর দিন পরেছি putus.com থেকে শাড়ি অর্ডার করে। তোমরা আমার মতন এরকম ফ্যাশনেবল শাড়ি যদি পেতে চাও অবশ্যই ক্লিক করো putus.com। আর পুতুস ফ্যাশন বলেও একটা ইউটিউব পেজ আছে, তোমরা ইউটিউব চ্যানেল আছে, তোমরা সেখানে গিয়েও ভিজিট করতে পারো। তো আর দেরি করবো না, চলো তাড়াতাড়ি চলো। আজকে যদি প্রিয়ার সাথে না থাকতো আমার যে কি বিপদ হতো। ওই যে প্রিয়ার কাছে দিয়েছি থালা ধরতে, আর আমরা অলমোস্ট এখন পৌঁছে গেছি। এখন জল ঢালবো, চটপট করে দোকানে যাবো। মামা এদিকে একটু হাই বলে দাও সবাইকে। বউ বউ কোথায়, বউ বউ কোথায়? মানে এত নীলষষ্ঠীর জোগাড় যন্ত্র করছে, আমি ধূপকাঠি আর মোমবাতি আনতে ভুলে গেছি। বড় ননদের কাছে পাঠিয়েছি যে পিপসির কাছ থেকে চেয়ে নিয়ে হয় একটা ধূপকাঠি আর মোমবাতি, তাই তো বলো? নাহলে হয়। ফাইনালি যে ধূপকাঠি মোমবাতি আমি আছি রাত 9টা। আচ্ছা আমি সন্ধ্যাবেলা আসছি। প্রথম করে দেবে বলুন তো আমার গোত্রী। জনক মহাশয় কি বলবেন? আমার কাশ্যপ গোত্র। তাহলে তুমি বলবে তো? হ্যাঁ এনাকে একটু শোধন করে দেবেন, এই বৃন্দাবন থেকে এসেছে। আজকে এই নীলষষ্ঠীর ব্রতর দিনে তোমাদের সাথে একটা সত্যি কথা শেয়ার করব, সেটা কিন্তু চরম সত্যি আমার লাইফের। অ্যাকচুয়ালি যখন আমি প্রথম নীলষষ্ঠী করেছিলাম তখন আমি জানতাম যে ছেলের মায়েরা যারা হয় তাদেরকে নীলষষ্ঠী করতে হয়, বাট পরবর্তীতে আমি জানতে পারি না, নীলষষ্ঠী ওরকম কোনো ব্যাপার নেই। সন্তানের মঙ্গল কামনায় যে কেউই এটা রাখতে পারে, আর এটা যেহেতু মহাদেবের ব্রত এটা যে কেউ করতে পারে। আর মেন যেটা সেটা ফানি কি বলো তো, যে বছর আমি প্রেগনেন্ট ছিলাম তোমাদের গোল্ডকে নিয়ে, সেই বছরই আমি প্রথম নীলষষ্ঠী করেছিলাম এবং সেই টাইমে আমি প্রেগনেন্ট ছিলাম। তোমরা যদি আমার পুরনো ব্লগগুলো ঘেটে দেখো বা যারা রেগুলার ভিউয়ার্স তারা হয়তো তখন থেকেই গেস করে আমাকে বলতে যে প্রিয়াঙ্কা তুমি কি প্রেগনেন্ট? ইয়েস, আমি তখন প্রেগনেন্ট ছিলাম। আর তোমরা তো জানো আমার যখন 3 মাস আমি কনসিভ করি, তার 3 মাসের মাথায় আমার শ্বশুরমশাই মারা যায়। বা যেহেতু শ্বশুরমশাই মারা গেছিলো, মানে সবাই যেই দেখতো সেই আমাকে দেখে বলতো যে প্রিয়াঙ্কা তোমার ছেলে হবে বা প্রিয়াঙ্কা তোর ছেলে হবে। তো আমিও ভাবতে লাগলাম হ্যাঁ হয়তো শ্বশুরমশাই ফেরত আসবে, বাট সামহাও যেন তো আমার মনের ভেতর হতো না আমার যেন তো মেয়েই হবে, মেয়েই হবে, কেন জানি না। আবার অনেকেই কমেন্ট করে বলতো মেয়ে হবে। সন্তান সে ছেলে হোক কি মেয়ে হোক, আমার তো মনে হয় দুটোই সমান, কোনোটাই কম বা বেশি নয়। এই দেখো গল্প করতে করতে তোমাদের সাথে লিটল গোল্ড পড়ে গেছে, মানে জাস্ট একটু লেগেছে সামান্য, তাই বেশি নাটক করে বলছে উয়া। তো ওর যে লেগেছে, এটা আমার ছেলে হলে কি বেশি আমি বেশি বেশি ভালোবাসা দিতাম, বা মেয়ে হচ্ছে বলে আমি লিটল গোল্ডকে কম কম ভালোবাসা দিচ্ছি, একদমই নয়। এরকম কিন্তু হাজারো মায়েরা রয়েছে যারা কিন্তু হাজার চেষ্টা করেও মা হতে। স্পেশাল কথা কি বলতো, এই মহাদেবকে ডেকেই কিন্তু আমি তোমাদের লিটল গোল্ডকে এত তাড়াতাড়ি কোলে পেয়ে গেছি। তাই সব মায়েদের জন্য থাকলো, যারা মা হওয়ার চেষ্টা করছো প্রত্যেকের জন্য থাকলো অনেক অনেক ভালোবাসা। পুজো দেওয়া কমপ্লিট, এখন হলো ধূপকাঠি আর মোমবাতি জ্বালানো হবে। দেশলাই কাঠি আনিনি, মানে ধারের উপর জীবন চলছে, মোমবাতি ধূপকাঠি ধার। এবার আরে গোছাবো গোছাবো করে গোবিন্দ বৃন্দাবন থেকে এসছে তো, গোবিন্দ গেছিল এই তো 25 দিন পরে বাড়ি ঢুকলো। হ্যাঁ, এবার এসে তিনি ক্লান্ত হয়ে গেছে, তারপর তারে দিয়ে সমস্ত আনিয়েছি। এবার আমি একা একা কি করে বলো, বাচ্চা নিয়ে বাজারে বড় দোকানে রয়েছে বাবা। তারপর এখন তাড়াতাড়ি করে আমি করে বাড়ি যাবো, গিয়ে দোকানে যাবো। আজকে সকাল থেকে এত পরিমাণে রোদ্দুর যে কি বলবো, আমার সত্যি বলার আর অপেক্ষা রাখে না। সব তোমরা যারা উপোস করছো তারা তো জানছোই যে কি পরিমাণে কষ্ট। মানে অনেকেই আছে, মানে যেমন শিবানীদি এরকম উপোস করে রেখেছে, রাতের বেলা যেই সাবু খেয়েছে ব্যাস অমনি বমি করে দিয়েছে। আমি সত্যি কথা বলতে আমার কোনো কষ্ট নেই, আমি সেদিনকে নিরামিষ খেয়েছি, আমি সাবু খাইনি। কারণ আমি যদি সাবু খাই ওই মুহূর্তে আমার হবে প্রচণ্ড পরিমাণে গ্যাস, তারপর বমি পায়খানা স্টার্ট হয়ে যাবে, তারপর তোমাদের লিটল গোল্ড যেই আমার বুকের দুধ খাবে ব্যাস অমনি শুরু হয়ে যাবে ওরও। তো তার জন্য আমি আর অত রিস্ক নিইনি, আমি নিরামিষ খেয়ে নিয়েছি, নিরামিষ রান্নাবান্না করে। আর এখানে অনেক 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 কষ্ট করে এই রোদের ভেতর দাঁড়িয়ে দাঁড়িয়ে ভগবানকে আরতি করছি, যাতে ভগবান আমার মনস্কামনাটা পূরণ করে দেয়। বাবা ভীষণ টায়ার্ড হয়ে গেছি। তোমাদের গপুদা ফোন করছে, যে গাড়িতে করে যাবো সেই গাড়ির ড্রাইভার আমার একটা সেই স্পন্সরের জিনিস এসছে, সেটা ডেলিভারি দিতে সব কল একসাথে। তারপরে তো তোমাদের লিটল গোল্ড পটি করে দিচ্ছি, যেগুলো পরিষ্কার করে এখন একটু কলা ডাবের জল এগুলো খেয়ে যাচ্ছি। অত্যাধিক মানে অত্যাধিক পরিমাণে গ্যাস হবে আমার, এখন কিছু করার নেই। তো যাই হোক এখন যাই, এটা কিন্তু আমার সেকেন্ড টাইম না থার্ড টাইম ছিল আমরা ভিডিও রিকোয়েস্ট করলাম। হ্যালো, খালি অনেক বাধা বিপত্তি পার করে এবার উঠেছি গাড়িতে, এখন সোজা নামবো বাড়িতে। বাড়িতে নেমে মার কাছে দেবো, দিয়ে তারপর দোকানে যাবো, এই টোটোটাই যাবো। এই দেখো কেস ছেড়ে নিতে দিদি এসে গেছে, যাও। কি খুশি দিদিকে দেখে, হাত পা নাড়া দিয়ে যাচ্ছে। ও স্নান হয়ে গেছে, একবার খাওয়া হয়ে গেছে, এখন ফলের রস খাবে, তারপর খিচুড়ি খাবে, তাই তো? টাটা। তাকিয়ে আছে।
যে গুটি গুটি পায়ে সুকান্ত আসছে আমার চাটাকে নিয়ে। থ্যাংক ইউ সো মাচ। রাখো। তোমার 92 টাকা 100 টাকা মারলে তুমি দিতে পারবো না 20% বাদ। হ্যাঁ 100 টাকা মারলে তুমি মাল সব লিখে দাও 20% বাদ দিতে পারবো। তুমি একবার এরকম করেছিলে, আবার আমি তুমি বলবেন তো দিই। কি করছে? ই মা, একটুও খিচুড়ি খায়নি সেই তখন থেকে? ওই যে বাবুকে দিয়েছি জামা পরিয়ে দাও। দিনা দিনা করছে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে, হেভি খুশি। দিনা 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 চলছে, দাদু জামা পরিয়ে দিচ্ছে। এই জামাটা ওর ভীষণ পছন্দ হয়েছে। তাও নিচে গাড়ি চলে এসছে, চলে যেতে হচ্ছে আগে আগে, কারণ তোমাদের গপুদা খায়নি। মা ওই যে রান্না বান্না রেডি করে রেখে দিয়ে গেছে, ওই খাওয়া দাওয়া নিয়ে গেলে তারপর খাবে। আর আজকে যেহেতু নিরামিষ আমি খাচ্ছি, আমি এখানটা থেকে আর কিছু খাইনি, সাবু টাবু এগুলো সব গিয়ে টিয়ে খাওয়া দাওয়া করবো। বাড়িতে এসে তোমাদের লিটিল গোলকে ঘুম পাড়িয়েছি, ঘুম টুম পাড়িয়ে নিজে ঘুমিয়েছি। তারপর উঠে এই যে ব্র্যান্ড কোলাবোরেশনের শ্যুট ছিল, অনেকগুলো মানে পেন্ডিং রয়ে গেছে, আজ করবো কাল করবো করে করা হয়নি। তো দুটো ছিল, দুটো কমপ্লিট করেছি, আরও অনেকগুলো পেন্ডিং রয়েছে। আর ভালো লাগছে না, আমার মন ভরে গেছে, আমার দ্বারা আর সম্ভব হচ্ছে না। এখন তাও আরও কতগুলো শর্ট নেওয়া বাকি আছে, তারপর শেষ হবে। ঘর বাড়ি পুরো লন্ডভন্ড, যেমন জামা কাপড় সেই রকম সোফার অবস্থা। ও দাদা নতুন সোফার কাভার টাভারগুলো সব ওই বাড়ি থেকে নিয়ে এসেছি, রেখে দিয়ে এসেছিলাম, আনতে পারিনি টেনে। তো সেটা মোটামুটি আশা করা যাচ্ছে আজকে রাতে পাতবো, নাহলে কালকে সকালে পাতবো। অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো এখন এগুলো শেষ করে নিয়ে, দেখতে পাচ্ছি এখানে এক গাদা মেকআপের প্রোডাক্ট ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, তো এগুলো পরিষ্কার করে তারপর আমরা আসছি। তো ফাইনালি এই হলো সোফার কাভারটা পেতেছি, যেটা হলো তোমাদেরকে বলছিলাম না যে অনেক স্বাদ বাসনা করে আমার মাস্টারপিস কিনেছি। এই যে ভীষণই সুন্দর, আমার তো ভীষণ সুন্দর লেগেছে। তোমাদের কার কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করো। পুরো এটা কিন্তু ভেলভেটের রয়েছে, আর তার সাথে ম্যাচিং করে নিয়েছি এই কুশন কাভারগুলো। অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানিও যে তোমাদের কাছে এটা দেখতে কেমন লাগছে। ওই যে লিটিল গোল্ড সবার আগে উঠবে, এটাকে নষ্ট করবে যে কি না কোকো হবে না। আর এই পাশে আরেকটা সোফা সেট রয়েছে, এখানে সিঙ্গেল রয়েছে। তোমাদের গপুদা আজকে এখনো অফিস করছে রাত্রি 11:15 পর্যন্ত। হোপফুলি আজকে ব্লগটা তোমাদের ভালো লেগেছে, অনেক কিছু রেকর্ড করবো ভেবেছিলাম, বাট এখন কি হচ্ছে না, লিটিল গোল্ডের পেছনে টাইম দিতে দিতে পুরো এনার্জি লস হয়ে যাচ্ছে। তারপরে কোলাবোরেশনের ভিডিও রয়েছে, ভিডিও এডিটিং রয়েছে, রিলেটিভদের সাথে মানে বন্ডিংটা টিকিয়ে রাখার জন্য ফোনে অ্যাটলিস্ট 15 মিনিট করেও যদি পার ডে 3-4 জনের সাথে কথা বলি তাও হয় না। ঠিক আছে, পরবর্তী ব্লগটা আরও সুন্দর করার চেষ্টা করবো আরও এনার্জির সাথে। সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ, টিল দেন বাই বাই।